আমাদের দেশে আমরা দেখেছি যে পাতা দিয়ে, বাঁশ দিয়ে, লোহা দিয়ে বিভিন্নভাবে তারা চিকিৎসা দেয়। তারপরে গাছের মূল দিয়ে বিভিন্ন কিছু দিয়ে তারা চিকিৎসা, এগুলি সবই অবান্তর। আজকের এই দিনে যেখানে চিকিৎসা বিজ্ঞান অনেক দূর এগিয়ে গেছে, আপনি অযথা সময় ক্ষেপণ করবেন? কবিরাজ বা অন্য কারোর কাছে গিয়ে সময় ক্ষেপণ করেন, সেই দায়িত্ব নিতান্তই আপনাদের। মনে রাখবেন, এর দ্বারা কখনো চিকিৎসা হয় না, এর দ্বারা সুস্থ হওয়া যায় না, বরং এর দ্বারা চিকিৎসা বিলম্বিত হয় এবং অনেক ক্ষেত্রেই রোগীর হাত বা পা কেটে ফেলতে হয়। মোটর বাইক দুর্ঘটনা বা আমরা যেটাকে অ্যাক্সিডেন্টাল ট্রমা বলি, আরটিএ, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, এটি আমাদের দেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পাবলিক হেলথ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। আমাদের তরুণ সমাজ বিশেষ করে এটার বেশি, তারা এটার ভিক্টিমাইজড এবং তাদের কারণেই, তাদের নিজেদের কারণেই, অতিরিক্ত উন্মাদনার কারণে এই অ্যাক্সিডেন্টগুলো বেশি ঘটে থাকে। তো আসলে মোটর বাইক দুর্ঘটনার ব্যাপারে আমরা চিকিৎসার ব্যাপারে বলার আগে আমরা এটা প্রতিরোধের ব্যাপারে বলতে চাই। সেটি হচ্ছে যে যারাই মোটরসাইকেল চালান, এটি একটি ভেহিকল, একটি যানবাহন, আপনাদের চলার পথে সাহায্যকারী একটি ডিভাইস। কিন্তু এটিকে আপনারা উন্মাদনায় আপনার জীবনের ক্ষতি নিয়ে আসার জন্য কখনো ব্যবহার করবেন না। আপনারা ওভার স্পিডে গাড়ি চালাবেন না, ট্রাফিক রুলস মেনে চলবেন। মনে রাখবেন যে আপনার সময়ের থেকে অথবা আপনার উন্মাদনার থেকে আপনার জীবনের দাম অনেক বেশি। এরপরে আমরা চিকিৎসার ব্যাপারে বলবো, বিশেষ করে দূর দূরান্তে যখন অ্যাক্সিডেন্ট হয়, অর্থাৎ অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পরে যখন আপনার হসপিটাল কিংবা এরকম ট্রমা সেন্টার যেগুলি আছে, যেগুলি ট্রমাকে আমরা চিকিৎসা দিই ট্রমা ভিকটিমদের, এই ধরনের হসপিটাল দূরবর্তী হয়ে গেলে অনেক সময় রুগীরা যেটা করে যে তারা কবিরাজ কিংবা এই ধরনের মানুষদের কাছে যায়, যারা আমাদের দেশে আমরা দেখেছি যে পাতা দিয়ে, তারপরে বাঁশ দিয়ে, তারপরে লোহা দিয়ে বিভিন্নভাবে তারা চিকিৎসা দেয়। তারপরে গাছের মূল দিয়ে, বিভিন্ন কিছু দিয়ে তারা চিকিৎসা, এগুলি সবই অবান্তর। আজকের এই দিনে যেখানে চিকিৎসা বিজ্ঞান অনেক দূর এগিয়ে গেছে, আপনি অযথা সময় ক্ষেপণ করবেন? এই ধরনের ভুল আপনারা কখনোই করবেন না। আপনাদের প্রথম কাজ হলো, আপনারা ট্রমা ভিকটিম হলে, অ্যাক্সিডেন্ট হলে প্রথমেই আপনার নিকটস্থ কোনো সরকারি হাসপাতালে আপনারা যাবেন। সেখানে তারা অবশ্যই প্রাথমিক চিকিৎসা দিবেন। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে তারা অবশ্যই আপনাকে ডিস্ট্যান্স সেন্টার যেগুলি আছে, টারশিয়ারি হসপিটাল যেগুলি আছে, যেগুলিতে আপনি এই অপারেশন অথবা এই চিকিৎসাগুলো পাবেন, সেখানে তারাই আপনাদেরকে অ্যাডভাইস করবে যে অমুক হাসপাতালে যান। তখন আপনারা অনতিবিলম্বে সেই হাসপাতালে চলে আসবেন। কিন্তু পথিমধ্যে যদি আপনারা কবিরাজ বা অন্য কারোর কাছে গিয়ে সময় ক্ষেপণ করেন, সেই দায়িত্ব নিতান্তই আপনাদের। মনে রাখবেন, এর দ্বারা কখনো চিকিৎসা হয় না, এর দ্বারা সুস্থ হওয়া যায় না, বরং এর দ্বারা চিকিৎসা বিলম্বিত হয় এবং অনেক ক্ষেত্রেই রোগীর হাত বা পা কেটে ফেলতে হয়, আমরা অ্যাম্পুটেশন বলি। কারণ এই চিকিৎসা করতে গেলে যখন অতিরিক্ত রক্তক্ষরণ হয়, রক্তক্ষরণের মাধ্যমে আপনার অনেক সময় ভিতরে রক্তনালী কেটে যায়, মানুষ তো বোঝে না, ওই কবিরাজরাও বোঝে না। রক্তনালী কেটে যাওয়ার কারণে অতিরিক্ত রক্তক্ষরণে রোগী মারা যায়। আবার রক্তনালী কেটে যাওয়ার কারণে অনেক সময় দেখা গেছে যে সেই যে জায়গায় কেটে গেছে তার নিচের অংশে রক্ত প্রবাহ বন্ধ হয়ে যাওয়ার কারণে ওই নিচের অংশ আমরা বলি যে নেক্রোসিস ডেভেলপ করে, সে পচে যায় এবং সেখানে রুগীকে বাঁচানোর জন্য তখন রোগীর হাত বা পা কেটে ফেলতে হয়। দুর্ঘটনায় যদি হাত, পা বা শরীরে অন্য কোথাও রক্ত জমে যায়, একটা হচ্ছে যে রক্ত প্রবাহিত হওয়া, আর একটা হচ্ছে রক্ত জমে যাওয়া। তো দুক্ষেত্রেই দুই রকমের ভয় আমরা পেয়ে থাকি। তো যাদের রক্ত প্রবাহিত হয় তারাও আমি বলছি যে আপনারা দ্রুত হসপিটালে চলে আসবেন। যাদের রক্ত জমে যায় তাদের ক্ষেত্রে আমরা বলবো যে আপনারা ভয় না পেয়ে হসপিটালে আসবেন। তবে হসপিটালে আসতে গিয়ে যদি আপনাদের দেরি হয়, সেক্ষেত্রে আপনারা কোনো ধরনের ভয় না পেয়ে, কোনো কবিরাজ বা এই ধরনের কারো কাছে না গিয়ে, সেই জায়গাটাকে আপনারা রক্ত জমে যাওয়া জায়গাটাকে, হাত বা পা যদি হয়, আপনারা একটু জেন্টল ম্যাসাজিং আমরা বলি, যে খুব আলতো করে আপনারা জায়গাটা একটু নেড়ে দিবেন। সেখানে পেশেন্টের একটু পেইন থাকবে। সেক্ষেত্রে আমরা বলবো যে যদি আপনারা নিকটস্থ কোনো হসপিটাল বা কোথাও যদি আপনারা ব্যথানাশক স্প্রে বা ওষুধ আপনারা ব্যবহার করতে পারেন, করে জায়গাটাকে আলতো করে যদি আপনারা
ম্যাসাজিং করেন, একটু নেড়ে দেন, তাহলে ব্লাড প্রবাহ বাড়তে থাকে, রক্ত প্রবাহ বাড়তে পারে। যদি সেটি সম্ভব না হয় দ্রুত হসপিটালে নিয়ে আসবেন, তবে এটি ঘাবড়ানোর কিছু নাই। পরবর্তীতে চিকিৎসকরা আপনাদের চিকিৎসার মাধ্যমে এটি সুস্থ হয়ে উঠবেন ইনশাআল্লাহ।